উচিত যে নারীর কথা, নারীর স্বাধীনতা এবং নারীর সম্মান সবার আগে। আলাদা করে বলার কিছু নেই, যা বলার অপা বলে দিয়েছে। তৃতীয়বার ওরা পুজোটা করছে, কিন্তু তৃতীয়বারের মধ্যে এত ভালো সুনাম ওরা অর্জন করেছে, ওর জন্য অনেক শুভেচ্ছা। তাহলে আমাদের পুজোটা শুধু পুজো নয়, এটা হচ্ছে আবির্ভাব। আজকে সৃষ্টি নয়, এটা অনেক যুগ আগে থেকে, বৈদিক যুগ থেকে এটা সৃষ্টি। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে ক্লাবে ক্লাবে শুরু হয়ে গেছে খুঁটি পুজো। আজ নিউটাউন সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো দুর্গাপুজোর। উপস্থিত ছিলেন সুজিত বোস, অপরাজিতা আঢ্য, মানসী সিনহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। চলুন আমরা ভেতরে যাই, কথা বলে নিই পুজোর কর্মকর্তাদের সাথে। এখানে তাপস চ্যাটার্জি আমাদের খুব প্রিয় বিধায়ক এবং আমার বন্ধু এবং এই পুজোর সত্য অ্যাটাচমেন্ট। ধন্যবাদ তাপসদা। তাপসদা প্রথম দিন থেকে এই পুজোর সাথে আমি আছি, তার কারণ আমি ওদের বলতাম যে তোমরা একটা নিউ টাউনে ভালো পুজো করো। নিউ টাউনটা এখন এত মানুষের বাস। তৃতীয়বার ওরা পুজোটা করছে, কিন্তু তৃতীয়বারের মধ্যে এত ভালো সুনাম ওরা অর্জন করেছে, ওর জন্য অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, আসুন পুজোতে আমিও আসবো। এত মা, আমরা মায়েদের এত সম্মান করে এসেছি, সুতরাং নারীর সম্মান সবার আগে এবং নারীর সম্মান জানানোর জন্যই আমরা দুর্গাপুজো করি। এটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে নারীর কথা, নারীর স্বাধীনতা এবং নারীর সম্মান সবার আগে, সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। প্রত্যেকে খুব ভালো থাকবেন, খুব ভালো করে পুজো হোক। আর 3-3.5 মাস বাকি, বেশি দিন বাকি নয়। এবার আমরাও পুজো করছি, আমাদের পাড়ায় মহিলাদের পুজো হচ্ছে, আমরা তাদের সক্রিয় ভূমিকা পালন করছি। এবার আমরাও ঠিক করেছি আমরা মহিলা পুরোহিত দিয়ে পুজো করাবো এবং আমরা শুধু মেয়েরাই পুজো করব। ছেলেরা পেছনের পক্ষে থাকবেন, কিন্তু আমরা মেয়েরাই পুজো করব। সুতরাং এই পুজো খুব সাকসেসফুল হোক। আলাদা করে বলার কিছু নেই, যা বলার অপা বলে দিয়েছে। আমি কি জানি না, কি পারি না, সব বলে দিয়েছে। তো আমি জানি সেই না পারাগুলো নিয়েই আমরা যে ছবিটা তৈরি করেছি। নিউটাউন সার্বজনীন দুর্গা উৎসব এবছর মাত্র 3 বছরে পদার্পণ করলো, তাতেই তার এত ব্যাপ্তি, এটা সম্পর্কে কি বলবেন? কৃষ্ণ যখন জন্মেছিল, ও কিন্তু জন্মেই সারা পৃথিবী ব্যাপ্ত হয়ে গেছিল। তাহলে আমাদের পুজোটা শুধু পুজো নয়, এটা হচ্ছে আবির্ভাব। কৃষ্ণ জন্মের পরে 3rd ইয়ারে আমরা এসেছি, কিন্তু ব্যাপ্তি প্রথম বছর থেকে, এবং প্রথম বছরেই ও তার জায়গা তৈরি করে নিয়েছে। দুর্গাপুজোর থিম সম্পর্কে বলুন এবছরে দুর্গাপুজোর থিম মেচ্ছকটিক। মেচ্ছকটিক কি? শূদ্রক নাটকের 500 বছর বিসি, বিফোর ক্রাইস্ট, শূদ্রক নাটকের পটভূমিকায় মেচ্ছকটিক মানে মাটির খেলনা। এই মাটির খেলনা কি, আমরা যারা বড় হয়েছি, যারা বড় তারা কি বহু জিনিস পেয়েও উই আর নট স্যাটিসফাইড ফ্রম দ্য আর্টিফিশিয়াল গুডস, বাট ইন দ্য কেস অফ চাইল্ড, ও যদি একটা ছোট্ট খেলনা পায়, তার যে কি আনন্দ, সেই আনন্দ তার বাবা মারা যে উপভোগ করছে, দ্যাট ইজ দ্য বাৎসল্য রস, দ্য অ্যাফেকশন অফ দ্য চাইল্ড, সেটাকে আমরা তুলে ধরার ব্যবস্থা করেছি। এবারে আমরা সিকিউরিটি ডাবল করে দিয়েছি। যারা হ্যান্ডিক্যাপড বা সোশ্যালি আনচ্যালেঞ্জড, তাদের জন্য আমরা আলাদা রাস্তা, আলাদা যাওয়া আসা, তাদের ভালোভাবে দেখা, সব ব্যবস্থা রেখেছি। আর আমি বলবো, এবছরের পুজো শুধু পশ্চিমবঙ্গের সেরা পুজো নয়, এটা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের সেরা পুজো হবে। ধন্যবাদ। তাহলে এক কথায় বলাই যায় নিউটাউন সার্বজনীন দুর্গা উৎসব একেবারে কোমর বেঁধে তৈরি প্রত্যেকটা ক্লাবকে টক্কর দেওয়ার জন্য। টক্কর নয়, আমরা আমাদের মতো করে তৈরি। উই আর দ্য বেস্ট, আমাদের বেস্ট পারফরমেন্স আমরা আমাদের মতো নিচ্ছি। আমরা মানে আমাদের উদাহরণ, ইলাস্ট্রেশন আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করব না।
ধন্যবাদ। আমি লক্ষ্মীকান্ত কর, প্রেসিডেন্ট, সভাপতি, নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি। ধন্যবাদ। দেবীর আরাধনার সূচনা হয়ে গেল, আর দেবীর আরাধনার সূচনা হলো দেবীরই আর এক রূপ মহিলা পুরোহিত দিয়ে। চলুন তাদের সাথেই কিছু কথা বলে নিই। এই যে মহিলা পুরোহিত, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে, এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? মহিলা পুরোহিত আজকে সৃষ্টি নয়, এটা অনেক যুগ আগে থেকে, বৈদিক যুগ থেকে এটা সৃষ্টি। সেই সময় যখন কিনা মেয়েদের পৈতে হতো, উপবীত তারা ধারণ করত, তো মহিলা পুরোহিত আজকে কোনোভাবে সৃষ্টি নয়। আর পুরোহিত তিনি মহিলা হবেন না পুরুষ হবেন, সেটার থেকেও বড় কথা আত্মার কোনো লিঙ্গ হয় না। হ্যাঁ, আত্মা যার যার শরীরে যায় সে নারী কিংবা পুরুষ রূপে ভূমিষ্ঠ হয়। সেই জন্য একইভাবে যে পুরোহিত মহিলা না পুরুষ হবে সেটা মুখ্য নয়, মুখ্যটা হচ্ছে পুজোটা কতটা সুন্দরভাবে আমরা সুসম্পন্ন করছি। সার্বজনীন দুর্গা উৎসব মাত্র 3য় বছরে পদার্পণ করলো, কিন্তু ইতিমধ্যেই তার এত ব্যাপ্তি, এটা সম্পর্কে কি বলতে চাইবেন? অ্যাকচুয়ালি আমাদের এই নিউটাউন সার্বজনীন দুর্গোৎসবের মানে মেন প্রচেষ্টাটাই হচ্ছে যে নতুন নতুন থিম নিয়ে আমাদের প্রতিবার আসা আর কি। তার জন্য আমাদের অনেক আগে থেকে ভাবনা চিন্তা করতে হয়, একবার এক এক রকম থিমের ওপর আমরা কাজ করছি। এবং আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, বললাম যে নারীদের এখানে প্রাধান্য অনেক বেশি দেওয়া হয়, সমস্ত কাজেই নারীরা সব জায়গাতেই রয়েছে, সেটা একটা বিশাল বৈশিষ্ট্য। এবং শুধু যে ধর্মীয় অনুষ্ঠান তা না, সাংস্কৃতিক অনুষ্ঠানটা বিশাল আকারে আমাদের করা হয়, এবং সাথে সামাজিক অনুষ্ঠান এবং কর্পোরেট সেক্টরের সাথেও আমরা ভীষণভাবে অনেক কাজ করেছি। আমরা দুর্গাদের নিয়ে, মানে নতুন দুর্গাদের খুঁজে আমরা তাদেরকে ফেলিসিটেট করেছি। এইভাবে এক একটা বছর এক এক রকমভাবে আমাদের এই পুজোটাকে সাফল্যের দিকে নিয়ে গেছে। আচ্ছা, এবারে আমি দেখলাম মহিলা পুরোহিত দিয়ে পুজো হয়েছে, এটা কি প্রতি বছরই? হ্যাঁ, এটা এইবার নয়, প্রথম থেকে আমাদের এটাই বললাম যে নারী প্রধান এই পুজোটা, মহিলা পুরোহিত, মহিলা ঢাকি, এবং আমাদের সব কাজেই মহিলারাই প্রধানতা আছে আর কি। পুরুষরা তো আছেই, তারাই আমাদের এগিয়ে দিচ্ছে। সেটাই আমি বললাম আজকে মঞ্চে, যে এখানে কোনো নারী পুরুষ মানে কোনো ভেদাভেদ নেই, একে অপরের পরিপূরক। দুর্গা পুজোর থিমটা, এবারে থিম সম্পর্কে যদি একটু বলেন। দুর্গা পুজোর থিমটা এবার ভীষণ ভারী একটা অন্য রকমের থিম। এটা বাৎসল্য রসের উপরে এই থিমটা করা হয়েছে, মৃচ্ছকটিক থিমটার নাম। আমরা এই নাটক আছে একটা, শূদ্রকের লেখা, চারু দত্তের ছেলে রোহসেন, সে মৃচ্ছকটিক মানে মাটির তৈরি একটা খেলনার গাড়িকে ঘিরে যে বাৎসল্য রস প্রকাশিত হয়েছিল তাকে মাথায় রেখে আমাদের এবারের উপস্থাপনা মৃচ্ছকটিক। অ্যাকচুয়ালি ওখানে দেখাচ্ছে যে একটি ছোট বাচ্চা মাটির খেলনাকে অনেক বেশি দামিভাবে সোনা দানার থেকে, সেই শিশুর সেই সরলতা নিয়ে এবং তার অল্পে সন্তুষ্টি থাকা, সেটাকে পাথেয় করে আমাদের এবারে পুজোর থিম হচ্ছে আমাদের অল্প প্রাকৃতিক উপাদান দিয়ে, সাধারণ উপাদান দিয়ে মঞ্চ নির্মাণ করা। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব এবার 3য় বছরে আপনাদের সকলের সহযোগিতা না থাকলে তা একেবারেই সম্পূর্ণ হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ক্যামেরায় অরিনের সঙ্গে আমি সপ্তর্ষি, আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।